আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। হয়তো সবাই আমাকে ভুলে গেছে, কারণ 2 দিন কিন্তু ব্লগ দিতে পারি নাই, বাসায় মেহমান ছিল। আর কারেন্টে এত একটা সমস্যা করতেছে, আসলে আমার মনে হয় সব জায়গায় এখন এই সমস্যাটা হচ্ছে। তাই ব্যস্ততা তো আছেই, আবার হচ্ছে আপুদের ভিডিও বেশি আর কি দেখতে পারি নাই। হয়তো হাতে গোনা কয়েকজন আপুর আর কি ব্লগ দেখেছি, তাই আর কি বলছি যে হয়তো আমার আপুরা আর কি যারা আর কি আমাকে সবসময় সাপোর্ট করে হয়তো আমাকে ভুলেই গিয়েছে। তো যাই হোক, এই দিক দিয়ে আজকে আমার বাগানের ফুল দিয়ে আপনাদের সাথে আমার ব্লগটা শুরু করছি। বিশেষ করে যখন আর কি রোদ উঠে তখন কিন্তু বাগানটা দেখতে বেশ সুন্দর লাগে, যখন আর কি ফুলগুলা ফুটে। তো দুপুরবেলা হয়ে আসলে কিন্তু ফুলগুলা আবার আর কি চুপসে যায়। আর ওই দিন তো আমি আর কি আসলে ভয়েস দেই নাই, ব্যস্ততার কারণেই। তো মেলায় গিয়েছিলাম, তো মেলা থেকে কি কি নিয়েছি সেটা তো আর আপনাদের সাথে শেয়ার করি নাই। তো মেলায় কিন্তু কম দামে কিন্তু অনেক কিছু আর কি উঠেছিল। তো আমি এখানে আর কি কিছু মাটির আর কি ফল নিয়েছিলাম, ফল তারপর সবজি এগুলো আর কি। তো কম দামের মধ্যেই যেগুলো পেয়েছি সেগুলাই কিন্তু নিয়েছি। আর এই সেটটা নিয়েছিল 100 টাকা। আর এই যে ছুরিগুলো দেখতে পারতেছেন, এই ছুরির মুঠটাও কিন্তু নিয়েছিল 100 টাকা। আর যে মশলার যে বক্সটা সেটাও কিন্তু 100 টাকায় নিয়েছিল। আমার এখানে যতগুলো জিনিস আছে সবগুলাই কিন্তু 100 টাকা করে নিয়েছে। এক একটা কিন্তু এক এক দোকান থেকে নিয়েছি, তাও কিন্তু আর কি 100 টাকা করে নিয়েছে। শুধু যে মাটির জিনিসগুলো আছে ওইগুলো আর কি আমি তো ওইখানে 18 পিস আর কি ছিল। তো 18 পিস আর হচ্ছে যে ফলের ঝুড়িটা আছে সেটা মিলে আর কি 200 টাকা নিয়েছে। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড আর কি একটা মিলাদে গিয়েছিল, তো সেখান থেকে আর কি আমাদের জন্য আবার নাস্তা নিয়ে আসছে। তো ওনার আর কি বন্ধুর এক আত্মীয় মারা গিয়েছে, তো সেইখানে আর কি গিয়েছিল। তো এটা যেহেতু আমি আগের দিন বিকালে আর কি ভিডিওটা করেছি, আর এটা হচ্ছে আর কি রাতে হচ্ছে আমার আর কি বাসুরের মেয়ের জন্মদিন ছিল। তো ওর জন্য একটা ছোট করে একটা আর কি কেক বানিয়েছিলাম 1 পাউন্ডের, একেবারে সিম্পলভাবে সামান্য একটু ক্রিম উপরে দিয়েছি আর একটু ডার্ক চকলেট আর কি গ্রেটার দিয়ে একটু গ্রেট করে দিয়েছি আর কি, শর্টকাটের মধ্যে আর কি যতটুকু করা যায়। তো এর আগের দিন যেহেতু 2টা কেক নষ্ট হয়ে গিয়েছিল, সেই জন্য ভাবছি যে ছোট করে বানাই, যদি আবারও নষ্ট হয়ে যায়। নষ্ট কিন্তু আসলে বানানোর জন্য না, কারেন্টের জন্যই কিন্তু এমন হয় আর কি। তো রাতে তো আর কি সবাই মিলে ছোট কেকটাই কিন্তু মজা করে সবাই আর কি কেটে খেয়েছিল। আর এদিক দিয়ে আর কি পাট শাক নিয়ে আসছিল আমার বড় যা, তো আমাদের জন্য নিয়ে আসছিল। তো একসাথে আর কি এখন কাটবে, তারপর আর কি ভাগ করে আমরা নিব। তো আমি কিন্তু পাট শাক বাছতে পারি না, সেজন্য আমার বড় যা তারপর ওনার মেয়ে আর আমার মেয়ে হচ্ছে আর কি পাট শাকগুলো খুব সুন্দর করে আর কি বেছে নিচ্ছে। তো এই পাট শাকটা কিন্তু অনেকেই আর কি বাছতে পারে না বা কাটতে পারে না। তো কি সুন্দর আর কি চিকন চিকন করে আর কি ওনারা আর কি কাটতে পারে, আমি কিন্তু পারি না। তো আমি এদিক দিয়ে মোবাইলে আর কি আপুদের ব্লগ দেখছিলাম, আর ওনারা হচ্ছে আর কি শাকগুলো আর কি বেছে নিচ্ছিল। মেহমান যে 2 দিন আসছিল এগুলা কিন্তু মেহমান আসার আগের আর কি যে ভিডিওগুলা। তো আমি কিন্তু মোবাইলে আর কি ভিডিও জমা করি না, যেহেতু আমি প্রতিদিন আর কি আগে ব্লগ শেয়ার করতাম। তো মাঝখানে 2 দিন আর কি দেই না, তো অনেকগুলো আর কি ভিডিও কিন্তু জমা হয়ে গিয়েছে। এদিক দিয়ে এগুলো ছিল আর কি মেহমান আসার আগে। মেহমান বলতে কি বলবো, আমার আর কি 2 চাচাতো ভাই ওদের আর কি বউ নিয়ে আসছিল। তো সেই ব্লগগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব, যেহেতু এগুলো আগের, তো সেজন্য আগের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এদিক দিয়ে হচ্ছে আমার হাজব্যান্ড আর কি 2টা গরুর আর কি পা আর কি নিয়ে আসছিল। এখানে মোট আর কি 8টা না 7টা পা ছিল আর কি। তো এগুলো আবার আরেক দোকান থেকে বানিয়ে এরপরে নিয়ে আসছে নেহারি খাওয়ার জন্য। তো সেগুলো আবার আর কি আমি গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর ওই দিন রান্না করেছিলাম হচ্ছে ওই যে মেয়ের জন্মদিনে যে মুরগি নিয়ে আসছিল, শক্ত মুরগি আর কি। তো ওইটার আর কি চামড়াগুলো তো বেশ মোটা, ওই চামড়াগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তারপর চামড়া, কলিজা গিলা, তারপর পা, আবার কয়েক টুকরা মাংস রেখেছিলাম। তো ওইগুলাই আর কি ভুনা করেছি।
সাথে আর কি পাট শাকও আর কি ভাজি করেছি, আর ওই যে মুরগির চাল পাকনা ওইগুলাই আর কি ভুনা করেছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যেহেতু আমরা লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, আমাদের সারাদিনের কাজকর্ম আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করি সেগুলাই কিন্তু আমরা বেশিরভাগ আর কি শেয়ার করে থাকি। তো এদিক দিয়ে কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু দুপুরবেলা আর কি দোকান থেকে এসেছে আর কি, তো ওনার যেহেতু দোকান আছে তো আসার সময় আর কি আবার আর কি কিছুটা বাজার নিয়ে আসছে। ঘরে আর কি মাছ ছিল না, তো মাছ নিয়ে আসছিল একটা বড় সাইজের। এখানে মাছটা ছিল হচ্ছে প্রায় 5 কেজি ওজনের আর কি, অনেক বড় আর কি রুই মাছটা ছিল। তো যেহেতু আমি এত বড় মাছ কাটতে পারবো না, তো সেজন্য আর কি মাছটা কেটে নিয়ে আসছে। আর বেশিরভাগ দেখা যায় যে বড় মাছ নিয়ে আসলে কিন্তু কেটে আনা হয়। আগে আর কি নিয়ে আসতো, সবসময় বলতো যে আমার আব্বা আম্মা দেখলে আর কি খুশি হবে, যেহেতু ওনারা বয়স্ক মানুষ, বড় মাছ নিয়ে আসলে কিন্তু ওনাদেরকে আর কি আগে ডাক দিয়ে দেখাতো যে দেখে যান। আর এখন কিন্তু যেহেতু আমার সমস্যা হয় কাটতে, সেজন্য আর কি আমি বলি যে একটু কেটে নিয়ে আসবেন, কারণ কাটতেও সময় লাগে। তো এদিক দিয়ে তো রুই মাছটা আর কি আমি ঢেলে নিলাম। আর হচ্ছে সেই যে রোজার আগে আর কি শুটকি নিয়ে আসছিল, আর কিন্তু শুটকি নিয়ে আসা হয় নাই, অনেক দিন হয়েছে আর কি শুটকি শেষ হয়ে গিয়েছে। আমাদের যেহেতু বেশিরভাগ সকালবেলায় কিন্তু ভুয়া, তারপর ভর্তা, খিচুড়ির সাথে ভর্তা এগুলা খাওয়া হয়, সেই জন্য কিন্তু শুটকিটা আর কি লাগে। তো এখানে ছিল লইট্টা শুটকি, তারপরে খুঁটি চাপা আমরা আর কি বলি, আর হচ্ছে বাঁশপাতা শুটকি আর কি বলি, আবার এক এক জায়গায় কিন্তু এক একটা আর কি বলে থাকে। তো এখন হচ্ছে শুটকিগুলো আমি বক্সে করে আর কি ফ্রিজে রেখে দেবো। আমি কিন্তু আমার সব আপুদেরকে অনেক অনেক মিস করি, কারণ কারেন্টের সমস্যার কারণে আমার যেহেতু একটাই মোবাইল, আমি কিন্তু সবাই ভিডিও আর কি দেখতে পারি না। তো এই জন্য কিন্তু সেটা ভেবে কিন্তু অনেক খারাপ লাগতেছে। তো চেষ্টা করব আরেকটা মোবাইল আর কি নেওয়ার জন্য, এখন যেহেতু কারেন্টের অনেক সমস্যা দেখা দিচ্ছে। আর এদিক দিয়ে করলা নিয়ে আসছে অনেকগুলা। তো আমার হাজব্যান্ড আর কি বললো যেহেতু রুই মাছটার মধ্যে ডিম হয়েছে, তো এখন হচ্ছে যে করলা দিয়ে তারপর ডিম দিয়ে আর কি রান্না করতে আর কি বললো। তো যেহেতু উনি কিন্তু মুরগির চামড়া বা পাখনা পা এগুলা কিন্তু খেতে বেশি একটা পছন্দ করে না, বলতে খাই না। তো ভাবলাম যে তো উনি যেহেতু চাচ্ছে, তো আবার আর কি বিকালে কিন্তু আমি রান্না করেছি। তো এখন কিন্তু অফ ক্যামেরায় কিন্তু করলা কেটে নিব আর কি। আগে হচ্ছে মাছগুলো আর কি ধুয়ে পরিষ্কার করে আগে মাছগুলো ফ্রিজে রেখে দিব। যে পরিমাণ গরম পড়তেছে আর কি, কোনো কিছুই কিন্তু আসলে প্যাকেট করে রাখা যায় না, সাথে সাথে কিন্তু বাজার হোক মাছ হোক সব কিছু কিন্তু ধুয়ে ফ্রিজে রেখে দিতে হয়, তা না হলে কিন্তু আর কি নষ্ট হয়ে যায় বা গন্ধ হয়ে যায়। তো এখন হচ্ছে মাছগুলো ধুয়ে সুন্দর করে আর কি আমি আর কি ফ্রিজে রেখে দেবো ভাগ করে।
মাছগুলা কিন্তু আমি সুন্দর করে প্যাকেট করে আর কি ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে মাছের ডিম দিয়ে করলাটা আর কি ভাজি করব। তো এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তো মাছের ডিম থেকে আগে কিন্তু মাছের ডিমে যে রগগুলো আর কি থাকে সেগুলো আর কি ফেলে দেব। এই রান্নাটা কিন্তু একেবারেই সহজ, বেশি সময় লাগে না আর কি। তো মাঝে মধ্যে কার কার এমন করতে হয়, একবার রান্না করলে পরবর্তীতে কিন্তু দেখা গেছে যে কোনো না কোনো কারণে কিন্তু আবারও রান্না করতে হয়। তো আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার বাজারটা দেখা যায় যে বেশিরভাগ কিন্তু দুপুরে বা বিকেলেই আনা হয়, যেহেতু আমার হাজব্যান্ড আর কি দোকান থেকে আসে। তো আজকে ভিডিও বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।